Good morning internet, good morning friends. Today is 17th November 2023 and it's day 6 of our মুক্তিনাথ রাইড। এখন সময় সকাল 6:20, টেম্পারেচার 0 ডিগ্রি। অফিসিয়ালি আমাদের মুক্তিনাথ রাইডের অনওয়ার্ড জার্নি শেষ। এখন থেকে আমাদের রিটার্ন জার্নি অর্থাৎ ঘরে ফেরার পালা। প্রত্যেকটা বাইকারের সকালবেলার ম্যান্ডেটরি কাজ বাইকের লাগেজ বাঁধাবাঁধি চলছে। গুড মর্নিং। তো বন্ধুরা এখন টাইম হলো সকাল 7:05 আর আমরা বাইক স্টার্ট করলাম। এই ফ্লাইট যাচ্ছে জাস্ট টেক আপ করে। জমসম মুক্তিনাথকে টাটা বাই বাই করে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম পোখরার দিকে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পোখরা, নেক্সট পোখরা টু হেটাউডা। জমসমের চারপাশের সুন্দর মন কাড়া স্নো ক্যাপ মাউন্টেনের দৃশ্যটাকে ছেড়ে যেতে তো মন চাইছে না, বাট যেতে হবে। সো তোমরা এনজয় করো, আমি বাইকে কনসেন্ট্রেট করি। জমসম থেকে বেরিয়েই জাস্ট 7 কিলোমিটার পার করে এসে আমরা পৌঁছালাম অ্যাপেল ভিলেজ মারফাতে। সো এখান থেকে আমরা কিছুটা অ্যাপেল নিয়ে নিই, তারপরে আবার বেরোচ্ছি। তো বন্ধুরা আমরা এখন আছি মারফাই। 7:23 ইন্ডিয়ান টাইম, নেপালি টাইম 7:39। এই হচ্ছে অ্যাপেল গার্ডেন। এইসব গার্ডেন থেকে অ্যাপেল তুলে তুলে ওরা বিক্রি করে, কারণ এদের নিজেদের সব অ্যাপেল গার্ডেন আছে। এই ফ্রেমটা দেখো বন্ধুরা, ঠিক আছে, জাস্ট লুক অ্যাট দ্য ফ্রেম। একটা হ্যাঙ্গিং ব্রিজ, দুই দিকে দুটো পাহাড়কে কানেক্ট করেছে। সামনে পুরো স্নো ক্যাপ মাউন্টেন, যার উপর রোদ পড়ে আছে, পাশ দিয়ে রিভার বয়ে যাচ্ছে, ওই পাশে পাইন ফরেস্ট। মানে পাগল করা ভিউ, পাগল করা। কি নেই বলতো এখানে। প্রত্যেকটা মার্কেট এমন এমন লোকেশন যে মারফা পার করেছি, তারপরে খান্তি পার করে আসলাম, সামনে হচ্ছে কোবাং। এইগুলো কোবাং বাজার এরিয়া। আর ভিউটা দেখো বন্ধুরা, এটা নো ওভারটেক বোর্ড। সো এখানে কখনোই ওভারটেক করবে না। এই কমন রুলসগুলো ফলো করেই কিন্তু রাইড করবে, তবেই সেফ রাইড করা যায়। তো ভয়ঙ্কর অফরোডিং, আর নিচে নামছি একদম নদীর কাছে। ইঞ্জিন ব্রেকিং করে করে নামছি, কারণ বাইক আটকানো মুশকিল হয়ে যাচ্ছে। বন্ধুরা রোড আন্ডার কনস্ট্রাকশন। সো আশা করছি 2-3 বছরের মধ্যে হয়ে যাবে, কারণ পাহাড়ের রাস্তা তো যে স্পিডে প্লেনে হয় সে স্পিডে হবে না। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ ম্যান। এই জায়গাটা ভিউটা দেখো, এই যে উফ, পুরো নদীটা পাহাড়, এদিকে পাহাড়। উফ, আর এই অফরোডিং প্যাচ, একটু একটু টারমাক পাচ্ছি, তারপরে আবার অফরোড, একটু একটু টারমাক পাচ্ছি, তারপরে আবার অফরোড। একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের আমার কন্টেন্ট কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে যেও। নতুন চ্যানেল বন্ধুরা, একটু সাপোর্ট করলে অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ। রাস্তাটা দেখো বন্ধুরা, কি অবস্থা। ওয়াটার ক্রসিং, বোর্ডার, বড় বড় পাথর, আর স্কিড করার জন্য পারফেক্ট মহল বানানো আছে। বাস তোমার একটু কনসেন্ট্রেশন লস হবে, স্কিড করে পড়ে যাবে।
Look at the view, man. Look, what is this? Oh my God. This is the mighty Rupshi waterfall. রূপসী ওয়াটারফলের মন কাড়া সৌন্দর্যকে পিছনে ফেলে রেখে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম পোখরার দিকে। আমাদের টাইম কনস্ট্যান্ট আছে, আমরা 3 দিনে এসেছি, সেই রাস্তাটা আমরা 2 দিনে রিটার্ন জার্নির সময় কভার করতে চাইছি। একটা বড় সড়ো ওয়াটার ক্রসিং, চারিদিক থেকে জল আসছে। জমসম থেকে 48 কিলোমিটার রাস্তা পার করে আমরা এসে পৌঁছেছি তাতোপানি। ন্যাচারাল হট স্প্রিং, নদী, পাহাড় নিয়ে খুব সুন্দর একটা জায়গা। আমি সাজেস্ট করব তোমরা যারা মুক্তিনাথ প্ল্যান করছো তারা একদিন জমসম স্টে করো, অ্যান্ড সেকেন্ডে জমসম থেকে মুক্তিনাথ দর্শন করে তাতোপানি এসে স্টে করো। এখানে নদী আর পাহাড়ের কোলে বেশ কয়েকটা সুন্দর হোটেল আছে, এটিএম আছে, মোটামুটি প্রয়োজনে সবকিছুই তোমরা পেয়ে যাবে। বাইকার একটা পড়ে গেছে বা বাইক নিয়ে সামনেটায়, ও অ্যাকচুয়ালি বুঝতে পারেনি, মেবি কনসেন্ট্রেশন ঠিক ছিল না, তো সামনে এখানে ঢুকে গেছে। বা लगा तो नहीं ना भाई, लगा नहीं ना है? ठीक है ना सब ठीक है, ओके। सेफली जाओ भाई, कंसंट्रेट करके चलाओ, ठीक है। गॉट द फ्रेम मैन। पूरा ভিউটা দেখো, জায়গাটা দেখো জাস্ট। জমসম থেকে 71 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছেছি বেনি বাজার। তোমরা যারা মুক্তিনাথ প্ল্যান করছো তারা কিন্তু মাথায় রাখবে এই বেনি বাজারেই লাস্ট পেট্রোল পাম্প পাবে। সো ওয়ানওয়ার্ড জার্নির সময় অবশ্যই বেনি বাজারে রিফুয়েলিং করে তারপরে তোমরা টুয়ার্ডস মুক্তিনাথের দিকে যাবে। আর জমসম থেকে বেনি বাজার আসতে আমাদের সময় লেগেছে 3 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি। তো এই হচ্ছে বাগলুং, এখান থেকে 85 কিলোমিটার জমসম, আর আমাদের এখান থেকে 110 কিলোমিটার মুক্তিনাথ, ঠিক আছে। এই রাস্তাটা পুরোটাই অফরোড। সো বন্ধুরা চলো আস্তে আস্তে যাওয়া যাক। এখন সময় হচ্ছে 12টা 15, আর আমরা বাগলুং পার করে এসে গেছি। প্রচণ্ড খিদে পাচ্ছে, তো সামনে এই দোকানটা দেখতে পেয়ে আমরা থামলাম। তো চলো দেখা যাক এখানে কি পাওয়া যায়, খেয়ে তারপরে আবার স্টার্ট করবো। তো আমরা সকালে ব্রেকফাস্ট করিনি আজকে, তো ভাবছি একদম লাঞ্চ করে নেবো, তাহলে আবার কোথাও থামতে হবে না, হালকা ফুলকা ব্রেক নিবো আর চলে যাবো। কারণ আজকে আমাদের পোখরা পার করে আরও কমসে কম 100 কিলোমিটার যেতে হবে, আর পোখরা এখনও 40 কিলোমিটার। আমাদের লাঞ্চের মেনু হলো ভাত, সরষে শাক, স্যালাড, সবজি, চিকেন আর ডাল। তো চলো খেয়ে নিই। এই জায়গাটার নাম হলো নয়াপুল। নয়াপুলের এই দোকানটায় আমরা লাঞ্চ করলাম। তো চলো স্টার্ট করা যাক পোখরার উদ্দেশ্যে। তো আমরা পোখরা এন্টার করে গেছি, এখন টাইম হচ্ছে দুপুর 2:04 নেপালি টাইম। তো আমরা ঠিকঠাক টাইমেই পোখরা এন্টার করে গেছি। এখন জাস্ট আমাদের আগের রাস্তা কভার করতে হবে আরও 100-150 কিলোমিটার, 200 কিলোমিটার যতটা পারি। নেপালের অ্যাম্বুলেন্স একটু ডিফারেন্ট কালারের, এদের কালার কোডটা একটু অন্যরকম, আমাদের তো হোয়াইট অ্যান্ড ব্লু থাকে, আর হর্নটাও একটা অন্যরকম, ট্যাট ট্যাট করে একটা অন্যরকম আওয়াজ আসছে। এটা শোনো, এটা আইডেন্টিফাই করার জন্য আলাদা হর্ন দিয়ে রেখেছে, বেশ সুন্দর সিস্টেম। বাই বাই পোখরা, বাই বাই। তো এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 5:23, নেপালি টাইম 5:39, 5:49। আমরা এখন আছি পোখরা টু নারায়ণঘাট মিড হিল হাইওয়েতে। আর
পুরো অন্ধকার হয়ে গেছে। এই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশনের জন্য খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। সিনিক বিউটি আছে, বাট রাস্তাটা খুব খারাপ। নারায়ণঘাট আমরা ঢুকে গেছি আর 6 মিনিট দেখাচ্ছে। তো নারায়ণঘাট ঢোকার এই রাস্তাটা মানে মুভিং টু নারায়ণঘাট, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর। তো বন্ধুরা, ডে টু ব্লগটা চেক আউট করে নিও। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, আই বাটনে দিয়ে রাখছি, একবার চেক আউট করো, বুঝতে পারবে। একদম বাটা স্মুথ রাস্তা আর দারুণ ভিউ, দুই দিকে খাড়া খাড়া পাহাড়, পাশ দিয়ে কালীগণ্ডাকে রিভার বইছে, এইটাই হচ্ছে ভিউ। তো আমরা নারায়ণঘাট ঢুকে গেলাম, এই যে নারায়ণঘাট। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:10। তো আমরা অ্যান্টিসিপেটেড টাইমের আগেই নারায়ণঘাট পৌঁছে গেছি। যেহেতু আমরা আগেই পৌঁছে গেছি আর এখন সময় মাত্র 7:10, তো আমি কো রাইডারদের সঙ্গে ডিসকাস করে আমরা ডিসাইড করলাম যে হেটাউডা পর্যন্ত যাওয়া যায়। হেটাউডা এখান থেকে 76 কিলোমিটার, আর গুগল বাবা টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। সো মোস্ট প্রবাবলি আমরা 9টা পর্যন্ত হেটাউডা পৌঁছে যাব। সো হোপ ফর দ্য বেস্ট, লেটস স্টার্ট ফর হেটাউডা। সবকিছু ঠিকঠাক চলবে এমন তো হতে পারে না। সো সেটাই আমাদের সঙ্গে হলো। আমরা নারায়ণঘাট পারও করিনি, মার্কেটটা জাস্ট থেকে বেরোচ্ছিলাম, সেই সময় হয়ে গেল কি আমার একজন কো রাইডার জুবার বাইক পাংচার, একটা বড় সড়ো নাট পুরো টায়ারে ঢুকে গেছে। সো সেটা রিপেয়ার করে তারপরে আমরা আবার বেরোবো। পাশে একটা বাইক মেকানিক পেয়ে গেছি, দেখা যাক কতক্ষণে রিপেয়ার হয়ে যায়। ফাইনালি 1 ঘন্টা সময় নষ্ট হওয়ার পরে আমাদের বাইক ঠিক হয়ে গেছে, বাট একটু ভয় আমাদের থেকেই যাচ্ছে, বিকজ পাংচার এত বড় ছিল যে লিকুইড দিয়ে অনেক রকম করে রিপেয়ার করা হয়েছে। জানি না কতক্ষণ ঠিকঠাক থাকবে। হোপ ফর দ্য বেস্ট, লেটস স্টার্ট এগেন। ঠিক তো আছে এখনো। ফাইনালি আমরা হেটাউডা পৌঁছাতে পারলাম না, বিকজ মানহারি বাজার বলে একটা বাজার আছে, তারপরেই জাস্ট জঙ্গল সেকশন স্টার্ট হচ্ছে। আর এখানে এসে যুবার বাইক আবার পুরোপুরি ফ্ল্যাট হয়ে গেল। সো আমরা পাশাপাশি একটা হোটেল পেলাম, সেই হোটেলে আজকে রাতটা স্টে করে যাচ্ছে। রাত অনেক হলো আর প্রচন্ড খিদে পাচ্ছে, তো ডিনারটা করে নিই। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, পুরো ভিডিওতে যারা আমার সঙ্গে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বাইকোভিক এমডি ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকো আর সাপোর্ট করো নিউ চ্যানেল। সো তোমাদের সাপোর্ট ভীষণ দরকার। রাইড সেফ, রাইড হার্ড, কিপ রাইডিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যান।